আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। প্রিয় দর্শক, কোরআন মাজিদ শিক্ষার কায়দা পর্বগুলোর মধ্যে আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর পর্ব। তো প্রথম পর্বে আমরা আরবি অক্ষর যে 29টি সেগুলোর উচ্চারণ কিভাবে করতে হয় এবং আরবি হরফের পরীক্ষা সম্পর্কে আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি। তো আগের পর্বতে যে অক্ষরগুলি শিখিয়েছিলাম সেগুলো ছিল পূর্ণ অক্ষর, আর আজকে যেগুলো শিখাবো সেটি হচ্ছে অপূর্ণ অক্ষর বা অপূর্ণ হরফ। তো কোরআন মাজিদ শিক্ষার এই কায়দা পর্বের মোট 20টি পর্ব হবে, তার মধ্যে আজকে হচ্ছে 2 নম্বর পর্ব। আর বাকি পর্বের লিঙ্ক এই চ্যানেলে ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়াও এই চ্যানেলটি অর্থাৎ সঈদ দাওয়া চ্যানেলটির ভেতরে প্রবেশ করলে কোরআন মাজিদ শিক্ষার সকল পর্বগুলোই আপনারা পেয়ে যাবেন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে রাখবেন কোরআন মাজিদ শিক্ষার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি এই চ্যানেলে কোরআন মাজিদ শিক্ষার প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দিয়ে থাকি। তো যারা আরবি পড়তে পারেন, কোরআন মাজিদ দেখে দেখে পড়তে পারেন, তো তারা প্রত্যেকদিন আমার ক্লাসগুলো করবেন। আমি কোরআন মাজিদ রিডিং পড়ার ভিডিওগুলোও আমি আগে দিয়েছি। তো যদি আপনারা কায়দা পর্বগুলো শিখে থাকেন তাহলে অবশ্যই কোরআন মাজিদ বানান করে যে রিডিং পড়ার ভিডিওগুলো সেগুলো আপনারা আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। আর যারা কায়দা এখনও সহিশুদ্ধভাবে পারেন না, আপনারা আগে কায়দা ভালোভাবে শিখুন সহিশুদ্ধভাবে, তারপরে কোরআন মাজিদ দেখে দেখে কিভাবে পড়তে হয় বানান সহ সেটি আপনারা শিখে নেবেন। প্রিয় দর্শক, কারা কারা কোরআন মাজিদ শেখার আগ্রহ নিয়ে আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন, এবং কে কোথায় থেকে আপনারা আমার কোরআন মাজিদ শিক্ষার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো চলুন আজকের দ্বিতীয় পর্বটি আমরা শুরু করি। তো আজকে আমরা কি শিখব? আমরা শিখব হচ্ছে আরবি অপূর্ণ হরফের পরিচয়। অপূর্ণ হরফ আবার কি, চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রথম পর্বে দেখুন এইগুলো হচ্ছে পূর্ণ অক্ষর। এই দেখুন বা, আমরা এইভাবেই কিন্তু শিখেছিলাম। আলিফের পর বা ছিল, এরপর কি ছিল তা। এটা কিন্তু পূর্ণ অক্ষর, মানে যেরকম পুরোপুরি একটা অক্ষর থাকে সেরকমই আছে, এটাও একটা পূর্ণ অক্ষর, বা তা সা। তো এখন তাহলে অপূর্ণ অক্ষরগুলো কোনগুলো? অপূর্ণ অক্ষর হচ্ছে এইগুলো, এগুলো হচ্ছে অপূর্ণ অক্ষর। এটা দেখুন, এটা কি নিচে এক নোক্তা, এটা কি বা, বা। এটা কি? এটাও বা। এখানে কি লেখা আছে? পূর্ণ হরফ শব্দের শেষে। এটা হচ্ছে পূর্ণ একটি হরফ। হরফ শব্দের বাংলা অর্থ হচ্ছে অক্ষর, হরফ মানেই অক্ষর। তো পূর্ণ হরফ এইটা, মানে পূর্ণ অক্ষর এটা বা। এবং আরবি যখন শব্দ লেখা থাকবে, কোনো একটি শব্দ যখন লেখা থাকবে, তো শব্দের শেষের অক্ষরে এইভাবেই বা লেখা থাকে, এরকমভাবে শেষে বা লেখা থাকে। এই জন্য এখানে বলা হচ্ছে পূর্ণ হরফ। পূর্ণ হরফ এটা, এবং শব্দের শেষে এরকম থাকে। আর এইটা হচ্ছে অপূর্ণ হরফ। এটা হচ্ছে অপূর্ণ হরফ এবং শব্দের শুরুতে এরকম বা থাকে। তাহলে শব্দের শেষে এইভাবে বা থাকতে পারে, আবার শুধু বা এইভাবে দেয়া থাকতে পারে। কোরআন মাজিদ যখন আপনারা পড়বেন তখন এরকমভাবে বা দেয়া থাকতে পারে, একটি মাত্র বা দেয়া থাকতে পারে। আবার কোনো শব্দের শেষে এরকমভাবে বা দেয়া থাকতে পারে। আবার যখন কোনো শব্দ শুরু হবে, তো শব্দ শুরু হওয়ার প্রথমে এরকমভাবে বা দেয়া থাকতে পারে, এরকমভাবে বা দেয়া থাকে। তখন কিন্তু এরকম বা থাকবে না। আপনাদেরকে এজন্যই এগুলো দেখে চিনে রাখতে হবে। দেখুন এটাও বা, এটাও বা। পার্থক্য কি? এটা হচ্ছে পূর্ণ অক্ষর এবং সেই সাথে শব্দের শেষে দেয়া থাকে এরকম, আর শব্দের শুরুতে দেয়া থাকে এরকমভাবে বা। আর এটা দেখুন অপূর্ণ হরফ, শব্দের মধ্যে, শব্দের মাঝখানে এরকমভাবে বা দেয়া থাকে। হয়তো মনে করেন এটা শব্দের মাঝখানে দেয়া আছে, এর আগে ধরুন এইরকম বা দেয়া আছে, এরকম বা দেয়া আছে। এটা থাকবে শব্দের প্রথমে, আর এটা থাকবে শব্দের মাঝখানে, আর এটা থাকবে শব্দের শেষে, অথবা এটা একাই একটা অক্ষর হিসাবে থাকতে পারে। তো এই জন্য আমাদেরকে কোনটা বা কোনটা তা, এই অপূর্ণ অক্ষরগুলি আমাদেরকে দেখে দেখে চিনে রাখতে হবে এবং মনে রাখতে হবে। দেখুন বা, বা, বা,
তিনটাই বা, উচ্চারণে কোনো পার্থক্য নেই। আমরা ইংরেজি অক্ষর আমরা কিন্তু শিখেছি, বড় হাতের অক্ষর কীরকম, এরকম দেয়া থাকে, এরকম বড় হাতের একটা, আবার ছোট হাতের দেয়া থাকে, ছোট হাতেরটা এরকম। তো ছোট হাতের এ এবং বড় হাতের এ দুটাই কিন্তু একই, কিন্তু দেখতে আলাদা। তো ঠিক তেমনই এটাও বা, এটাও বা, এটাও বা, তিনটাই বা, শুধু দেখতে আলাদা। এটা শব্দের শুরুতে আসবে, এটা শব্দের মাঝখানে। এরপর দেখুন সবগুলো একই। তো বার নিচে হচ্ছে এক নোক্তা, আর তা অক্ষরের উপর দুই নোক্তা। নোক্তা মানে হচ্ছে মানে ফোঁটা দেয়া থাকে, বিন্দু, এগুলোকে বলা হয় নোক্তা। তো এটা হচ্ছে তা, আর এটা তা, এটাও তা। এটা শব্দের শুরুতে দেয়া থাকে, শব্দের শুরুতে, ভালোভাবে দেখে এটা চিনে নিতে হবে। এরপর এটা তা, এটা শব্দের মাঝখানে থাকে এরকমভাবে, তা তা। এরপর এটা হচ্ছে সা, যেভাবে বের করে, আপনারা যারা প্রথম পর্বটি দেখেছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে, সা অক্ষরটি অবশ্যই যেভাবে বের করে উচ্চারণ করতে হয়। সা সা সা, এটা শব্দের শুরুতে এরকমভাবে সা থাকে, এটা সা, এটা শব্দের মাঝখানে। সা, যেভাবে বের করুন, সা 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 সা। আপনাদের একবার দেখে যদি এই অক্ষরগুলো না হয়, তাহলে ভিডিওটি পজ করে অর্থাৎ আটকিয়ে রেখে বারবার দেখে এই অক্ষরগুলি আগে আপনাদেরকে কিন্তু চিনতে হবে এবং সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। না হলে কিন্তু আমাদের কোরআন মাজিদ মানে সহি শুদ্ধভাবে আমরা পরবর্তীতে গিয়ে পারবো না উচ্চারণ করতে। তাই অবশ্যই অক্ষরগুলোও চিনবেন, সাথে সাথে সহি শুদ্ধভাবে আমি যেভাবে বলছি সেভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। তো এরপর দেখুন নুন নুন নুন, এই অক্ষরগুলি দেখুন নিচে এক নোক্তা, এটা হচ্ছে কি বা, নিচে এক নোক্তা, এগুলা বা। তারপর উপরে দুই নোক্তা, এগুলা কি তা। উপরে তিন নোক্তা, এগুলা কি সা। আবার উপরে দেখুন এক নোক্তা করে, এগুলো কি, এগুলো হচ্ছে নুন। তাহলে বার নিচে এক নোক্তা, তার উপরে দুই নোক্তা, এগুলো হচ্ছে তা। সার উপরে তিন নোক্তা, এগুলো হচ্ছে সা। আর এগুলোর উপর এক নোক্তা, এগুলো হচ্ছে নুন। এটা মনে রাখতে হবে। এরপর দেখুন এটা হচ্ছে ইয়া, একদম শেষের অক্ষর ছিল ইয়া, আর এটাও ইয়া। এটা হচ্ছে শব্দের শুরুতে এইভাবে ইয়া থাকে, শব্দের মাঝখানে এরকমভাবে ইয়া থাকবে। ইয়ার নিচে দুই নোক্তা অর্থাৎ দুই ফোঁটা, দুই বিন্দু, এটা মনে রাখতে হবে। এরপর এটাও কোন অক্ষর, এটা হচ্ছে জিম, জিম, এটাও জিম, এটাও জিম। এরপর হ্যাঁ, হাতে দেখুন কোনো নোক্তা বা ফোঁটা নেই, হ্যাঁ হ্যাঁ। এরপর খ খ খ। এরপর সিন সিন সিন। সিন কেমনভাবে থাকে, এই যে কাঁটা যুক্ত, দেখুন তিনটি থাকবে এরকম কাঁটা, কিন্তু কোনো নোক্তা থাকবে না, অর্থাৎ কোনো বিন্দু বা ফোঁটা থাকবে না, কিন্তু শিনে গিয়ে তিনটি নোক্তা থাকবে। এটা হচ্ছে শিন, শিন শিন শিন। এরপর দেখুন সদ, এটা কি পূর্ণ অক্ষর এবং শব্দের শেষে এরকমভাবে সদ থাকবে, এটা হচ্ছে অপূর্ণ অক্ষর। সদ শব্দের শুরুতে এরকমভাবে সদ দেয়া থাকে, আর শব্দের মাঝখানে এরকম সদ। আপনারা যখন কোরআন মাজিদ মানে পরবর্তী পর্বগুলো করবেন তখন এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখুন বদ, বদ, উপরে দেখুন এক নোক্তা আর এটাতে কোনো নোক্তা নেই, এটা হচ্ছে সদ, এটা দদ। বদ শব্দের শুরুতে, শব্দের মাঝখানে বদ। এরপর আইন, এটা শব্দের শুরুতে, আইন শব্দের মাঝখানে এইভাবে দেয়া থাকবে, আইন। এরপর
গইন, উপরে দেখুন এক নোক্তা, আর এটার কোনো নোক্তা নেই, এটা আইন, আর এটা গইন, গইন, গইন। এটা শব্দের মাঝখানে এভাবে দেয়া থাকবে। এরপর পূর্ণ অক্ষর এবং শব্দের শেষে এইভাবে ফা দেয়া থাকবে, ফা, ফা। এটা শব্দের শুরুতে, ফা। এটা শব্দের মাঝখানে, ফা। এরপর কফ, কফ। এটাও কফ, শব্দের শুরুতে, কফ, কফ। দেখুন ফার কফ কিন্তু প্রায় একই, কিন্তু ফা অক্ষরের উপর এক নোক্তা আর কফ অক্ষরের উপর দুই নোক্তা। এইভাবেই এই অক্ষরগুলো চিনে রাখতে হবে। এরপর কাফ, শব্দের শুরুতে এরকমভাবে কাফ দেয়া থাকে, কাফ। এরপর শব্দের মাঝখানে এরকম কাফ, কাফ। এরপর লাম, এটা হচ্ছে পূর্ণ অক্ষর এবং শব্দের শেষে এরকম লাম। এরপর শব্দের শুরুতে দেখুন এরকমভাবে লাম থাকবে, লাম, আর শব্দের মাঝখানে লাম। এরপর মিম, মিম, এবং শব্দের শুরুতে এরকম মিম, মিম, শব্দের মাঝখানে এরকম মিম, মিম। এইটা হচ্ছে হা, 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 ছোট হা, এটা হা, এটা হচ্ছে পূর্ণ অক্ষর হা। আর শব্দের শেষে এই হা দেয়া থাকে, হা, হা। আর শব্দের প্রথমে হা, এরকমভাবে হা, হা, শব্দের মাঝখানে হা। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আরবি অপূর্ণ অক্ষর, মানে একটি অক্ষর শব্দের শুরুতে কেমনভাবে দেয়া থাকে, শব্দের মাঝখানে কেমন দেয়া থাকে, শেষে কেমন দেয়া থাকে, এগুলো সম্পর্কে আলোচনা করেছি। আর একবার আমি পড়ে দিব, এরপর এই যে অপূর্ণ অক্ষরগুলো আমরা পড়লাম সেগুলোর পরীক্ষা হবে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমি একবার দ্রুত বলে দিচ্ছি, দেখুন আপনাদের যদি একবার না দেখে না হয় তাহলে ভিডিওটি বারবার দেখে চেষ্টা করুন, অক্ষরগুলি আগে চিনুন। তো দেখুন বা, বা, বা। এরপর তা, তা, তা। সা, সা, সা। নুন, নুন, নুন। ইয়া, ইয়া, ইয়া। জিম, জিম, জিম। এরপর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরপর খ, খ, খ। এরপর সিন, সিন, সিন। শিন, শিন, শিন। এরপর সদ, সদ, সদ। দদ, দদ, দদ। আইন, আইন, আইন। গইন, গইন, গইন। ফা, ফা, ফা। কফ, কফ, কফ। কাফ, কাফ, কাফ। লাম, লাম, লাম। মিম, মিম, মিম। হা, 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 হা। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা এই অপূর্ণ অক্ষরগুলো পড়লাম। এবার এই অক্ষরগুলো উল্টাপাল্টাভাবে দেয়া থাকবে, সেগুলোর পরীক্ষা হবে। দেখুন আরবি অপূর্ণ হরফের পরীক্ষা। তো দেখুন বা, এটা কি? এটা হচ্ছে জিম। এটা কি বলার চেষ্টা করুন। ফা, এটা কি বলার চেষ্টা করুন, তো মনে করুন। সদ, এটা কি বললাম? মিম, এটা কি পড়েছি? হা। এরপর কাফ। এরপর এটা কি পড়েছি? শিন। এটা কি পড়েছি? আইন। এটা কি বললাম? দেখুন তো, লম্বা একটা টান। লাম, এটা কি পড়েছি? এটা হচ্ছে শব্দের মাঝখানে পড়তে হবে। এটা কি? বা, এটাও শব্দের মাঝখানে এইভাবে দেয়া থাকে। এটা কি? গইন। এরপর শব্দের শুরুতে এরকমভাবে দেয়া থাকে। এটা কি?
কাফ শব্দের শুরুতে, কফ এটাও শব্দের শুরুতে থাকে, এটা কি? সিন এটাও শব্দের শুরুতে থাকে, এটা কি? হ্যাঁ এটাও শব্দের শুরুতে থাকে, এটা? তা এটা শব্দের মাঝখানে থাকে, এটা কি? মিম। এরপর বদ এটা শব্দের শুরুতে, এটাও শব্দের শুরুতে থাকে, এটা কি? খ এটাও শব্দের শুরুতে থাকে। হ্যাঁ এটা শব্দের মাঝখানে থাকে, এটা কি? ইয়া এটা শব্দের শুরুতে থাকে। সা যেভাবে বের করে, সা এটা শব্দের শেষে থাকে। হা আর এটা শব্দের মাঝখানে থাকে, এটা কি? হা এটা শব্দের শুরুতে থাকে, এটা কি? হামজা এটা কি শব্দের শুরুতে? গইন এটাও শব্দের শুরুতে থাকে, এটা কি? ফা এটাও শব্দের শুরুতে থাকে, এটা? নুন এটা শব্দের শুরুতে থাকে, এটা কি? আইন। প্রিয় দর্শক, আজকের পর্বতে আমরা আরবি অপূর্ণ অক্ষর কিভাবে দেয়া থাকে সেটি আপনারা আশা করি শিখতে পেরেছেন। তো কোরআন মাজিদ শিক্ষার কায়দা পর্বগুলোর বাকি পর্বগুলো অবশ্যই আপনারা দেখবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে এবং আমাদের চ্যানেলের ভেতর গেলেও আপনারা পেয়ে যাবেন। এবং কে কে ভিডিওটি দেখেছেন, শেষ পর্যন্ত দেখেছেন, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো প্রিয় দর্শক, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই লাইক দিবেন। তো কোরআন মাজিদ শিক্ষার তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।